হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুমনি কিচেন। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি বিট কপির একটি রেসিপি নিয়ে। খুব কম সময়ে সহজে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি বিট কপি খোসা ছাড়িয়ে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে মিহি করে কুচি করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে রান্না করতে খুব সুবিধা হয়। এখানে আমি বিট কপি নতুন রেসিপি করবো। এর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচা, হলুদ, রসুন এবং পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া নিয়েছি। এগুলো সব কিছু একটি পাত্রের ভিতরে নিয়ে নেব। এগুলো হাতের সাহায্যে ভালোভাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। সবগুলা উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে একটা একসাথে মিশে যায়। এর জন্য হাতের সাহায্যে এগুলো মিশিয়ে নেব। এর ভিতরে একটা ডিম দিয়ে আমি আবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব। বিট কপি দিয়ে আমি এই নতুন রেসিপিটি আপনাদের আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলো সব কিছু মাখানো হয়ে গেছে। আগে থেকে গ্রেট করা বিট কপিগুলো আমি এক একে সব বাটিতে দিয়ে দেবো। দিয়ে হাতের সাহায্যে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বিট কপিতে প্রচুর পরিমাণে রক্ত থাকে। এটা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এই জন্য হাতের সাহায্যে ভালোভাবে এক এক করে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব এবং একটু চাপটা চাপটা করে বড়ার মতো শেপ দিয়ে নেব। একটি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে শেপ দিয়ে রাখা বিট কপিগুলা এক এক করে প্যানে দিয়ে দেব। এগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এভাবে আমি সবগুলা দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে আরেক পিঠ উল্টাই দেব। আস্তে আস্তে উল্টাই দিতে হবে না ভেঙে যায়। এইভাবে সবগুলো পিঠ একসাথে উল্টাই নেব। উল্টানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে আরেক পিঠ ভেজে নিয়ে একটি পাত্রে লাভিয়ে নেব। সবগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি এই বিট কপির রেসিপিটা গলদা চিংড়ি দিয়ে করবো, যার কারণে গলদা চিংড়িটাকে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। ভিতর লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে একটা পাশে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি আগে থেকে বিট কপি ভেজে রাখা কড়াই তেল ছিল, তার সাথে আরও একটু তেল অ্যাড করব করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দুই পিঠ ভালোভাবে একটু লাল লাল কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠে নিয়েছি। ওই ভেতরে চিংড়ি মাছ ভাজা তেলের সাথে আর একটু তেল অ্যাড করে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরকাটা। তারপর দেব রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। একটু বাদামি বাদামি কালার করে
পেঁয়াজ রসুনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা ওর ভেতরে দিয়ে দেবো। চিংড়ি মাছটার সাথে পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব, 1 কাপের মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি আগে থেকে গ্রেট করে রাখা এই বিটকপিগুলো ভাজা এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে রান্না করে নেব। রান্নাটা করা হয়ে গেছে, আমি একটা পাত্রে লাগাই নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বিটকপি সম্পূর্ণ নতুন রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বাড়িতে একবারে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।